আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে থেকে আমরা গ্রাফিক ডিজাইনের বেসিক টু অ্যাডভান্স কোর্সটি শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসটি সম্পূর্ণ ইন্ট্রোডাকশন ক্লাস থাকবে। আমরা এই ক্লাসে বুঝব গ্রাফিক্স কি, গ্রাফিক ডিজাইন কি, কেন শিখব। আমি সোনিয়া, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের স্কিল লেভেল 4 সার্টিফাইড গ্রাফিক ডিজাইনার এবং ট্রেনার অ্যাসেসর। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানব গ্রাফিক্স কি। গ্রাফিক্স হলো এমন সব ভিজুয়াল উপাদান যা ছবি, রং, লাইন, শেপ, আইকন বা ইলাস্ট্রেশন দিয়ে কোনো তথ্যকে চোখের সামনে তুলে ধরাকেই গ্রাফিক্স বলে। যেমন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এখানে আমরা যে ভিজুয়ালাইজেশন করতে পারছি বা আমাদের চোখের সামনে যেই ডিজাইনগুলো দেখা যাচ্ছে, এই প্রতিটি ডিজাইন হলো গ্রাফিক ডিজাইন। আমরা একটি ডিজাইন ওপেন করে বোঝার চেষ্টা করি এখানে কি কি রয়েছে। দেখুন, আমি যে ডিজাইনটা ওপেন করলাম, এইখানে প্রথমেই আমাদের বলা হয়েছে গ্রাফিক্স হলো এমন সব ভিজুয়াল উপাদান যা ছবি, রং, লাইন, শেপ, আইকন বা ইলাস্ট্রেশন দিয়ে তৈরি করা তথ্য। এখানে একটি ছবি রয়েছে, শেপ রয়েছে, এইখানে একটি শেপ রয়েছে, তারপরে নিচের দিকে আমরা যদি দেখি আইকন রয়েছে, এখানে একটি শেপ রয়েছে। তো এই যে প্রত্যেকটি শেপ, ছবি, রং, এখানে বিভিন্ন কালার ব্যবহার করা হয়েছে। এই ছবি, রং, কালার, শেপ, লাইন এইগুলো ব্যবহার করে আমাদের সামনে যে ডিজাইনটা উপস্থাপন করা হচ্ছে, আমরা যে চোখে যে ভিজুয়ালটা দেখতে পাচ্ছি, এটাই মূলত গ্রাফিক্স। মূল কথা, গ্রাফিক্স ইকুয়াল ভিজুয়াল ইনফরমেশন, চোখে দেখা তথ্য। তার পরবর্তীতে কি রয়েছে, কম্পিউটার গ্রাফিক্স কি। প্রত্যেকটা ডিজাইনের মধ্যে লাইন, শেপ, আইকন, কালার, ছবি ব্যবহার করে একটি ভিজুয়াল তৈরি করা হয়েছে। তো এই প্রতিটি ডিজাইনকেই মূলত গ্রাফিক্স ডিজাইন বলা হয়। তারপরে আমরা যাব কম্পিউটার গ্রাফিক্স কি। কম্পিউটার গ্রাফিক্স হলো কম্পিউটারের মাধ্যমে তৈরি করা সব ধরনের ভিজুয়াল ছবি। দেখুন, এই যে ডিজাইনটা তৈরি করা হয়েছে, এটা কিন্তু কম্পিউটার ব্যবহার করে তৈরি করা হয়েছে। এখানে প্রত্যেকটি ডিজাইন তৈরি করা হয়েছে কম্পিউটার ব্যবহার করে। মূলত কম্পিউটারের ভেতরে সফটওয়্যার ব্যবহার করে আমরা যেই ডিজাইন বা যে ভিজুয়ালগুলো তৈরি করে থাকি, সেগুলোকেই কম্পিউটার গ্রাফিক্স বলে। তাহলে গ্রাফিক্স কি এবং গ্রাফিক্স ডিজাইন কি এবং কম্পিউটার গ্রাফিক্স কি, এই সবগুলোই প্রায় পাশাপাশি তথ্য আমাদেরকে প্রদান করে থাকে। গ্রাফিক্স ডিজাইন হলো এমন একটি ভিজুয়াল কমিউনিকেশন প্রক্রিয়া যেখানে ছবি, টেক্সট, রং, শেপ, আইকন ইত্যাদি ব্যবহার করে কোনো বার্তা বা তথ্য সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করাকেই গ্রাফিক্স ডিজাইন বলে। তো এইখানে দেখুন, এই যে সোশ্যাল মিডিয়া একটি ব্যানার আমরা দেখতে পাচ্ছি, এখানে একটি ছবি ব্যবহার করা হয়েছে, কিছু তথ্য দেওয়া হয়েছে, তো কিছু রং ব্যবহার করা হয়েছে, কিছু লাইন, শেপ, আইকন ব্যবহার করা হয়েছে। এইগুলো ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে সফটওয়্যার ব্যবহার করে যে ভিজুয়াল আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এটাকেই গ্রাফিক ডিজাইন বলা হয়। তারপরে আমরা দেখব গ্রাফিক্স ডিজাইনের গুরুত্ব কী। গ্রাফিক ডিজাইনের গুরুত্ব বুঝতে হলে আমাদেরকে এখন বর্তমানে আমাদের চারপাশে যা কিছু দেখা যাচ্ছে, যেমন ধরেন আমরা একটি ব্র্যান্ডে যাই, গ্রামীণফোন একটি বহু প্রচলিত এবং বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড। তো আমরা গ্রামীণফোনের ব্র্যান্ডে চলে আসলাম। এইখানে দেখুন, এটি একটি ব্যবসা বা ব্র্যান্ডকে পরিচিতির জন্য আমাদের গ্রাফিক্সের গুরুত্ব অনেক বেশি। গ্রামীণফোনের একটি লোগো রয়েছে, গ্রামীণফোনের এই যে ভিজুয়াল আমরা দেখতে পাচ্ছি, গ্রামীণফোন আমাদের সামনে যে ব্যানার উপস্থাপন করছে, বিভিন্ন তথ্য আমাদের সামনে নিয়ে আসছে, বিভিন্ন তথ্য আমাদের চোখের সামনে চলে আসতেছে, আমরা ভিজুয়াল করতে পারতেছি। এই জিনিসগুলো গ্রাফিক্স ডিজাইনের দ্বারা তৈরি। গ্রাফিক্স ডিজাইন না থাকলে এই জিনিসগুলো তৈরি করাটা কঠিন হয়ে যেত। তো এখন বর্তমানে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে এই ডিজাইনগুলো আমাদের চোখের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করা যাচ্ছে। এর জন্য গ্রাফিক ডিজাইনের গুরুত্ব অনেক বেশি। একটা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে, একটা ব্র্যান্ড পরিচিতির ক্ষেত্রে, একটা ব্র্যান্ডের ভ্যালু তৈরি করার ক্ষেত্রে গ্রাফিক ডিজাইনের গুরুত্ব অনেক। আচ্ছা, তারপরে দেখেন বিজ্ঞাপনের, আমাদের বর্তমানে যে আমরা বিজ্ঞাপনগুলো দেখি, সব বিজ্ঞাপনেই কিন্তু গ্রাফিক্স ব্যবহার করা হয়ে থাকে। যেমন এইখানে এই যে প্রত্যেকটি বিজ্ঞাপন আসতেছে, প্রত্যেকটা বিজ্ঞাপনে দেখুন এখানে একটি ছবি ব্যবহার করা হয়েছে, লাইন ব্যবহার করা হয়েছে, শেপ, কালার, কিছু টেক্সট ব্যবহার করে একটি বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। ওকে, তাহলে এই বিজ্ঞাপনগুলো তৈরি করার ক্ষেত্রেও আমাদের গ্রাফিক্স ডিজাইনের অনেক গুরুত্ব রয়েছে। পোস্টার, ব্যানার, সোশ্যাল মিডিয়া, অ্যাডস, এই ডিজাইনগুলো গ্রাফিক ডিজাইনে তৈরি করা হয়। এর জন্যই গ্রাফিক ডিজাইনের গুরুত্ব অনেক বেশি।
তারপরে অনলাইন মার্কেটপ্লেসে ডিজাইনের চাহিদা অনেক বেশি রয়েছে, গ্রাফিক ডিজাইনের চাহিদা। ফ্রিল্যান্সিং এবং লোকাল মার্কেটেও গ্রাফিক ডিজাইনের স্কিল পারসন যারা আছে তাদের চাহিদা অনেক রয়েছে। এর জন্যই গ্রাফিক্সের গুরুত্ব অনেক বেশি। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। গ্রাফিক ডিজাইনের জার্নিটা আমরা শুরু করব অ্যাডোবি ফটোশপের মাধ্যমে। গ্রাফিক ডিজাইন শেখার অনেক সফটওয়্যার রয়েছে, এখন বর্তমানে অনেক সাইট রয়েছে যেমন ফিগমা, ক্যানভা। তো এই জিনিসগুলো এখন গ্রাফিক ডিজাইনকে অনেক সহজ করে দিয়েছে। আমরা ফটোশপের মাধ্যমে বেসিক গ্রাফিক ডিজাইন শুরু করব। চলুন ফটোশপ ওপেন করি। ফটোশপটি ওপেন করার পরে হেডারে কিছু লেখা রয়েছে। তো এই লেখাগুলোকে আমরা মূলত মেনু বার বলতে পারি। ফাইল একটি মেনু, এডিট একটি মেনু, ইমেজ, লেয়ার টাইপস। এই ফাইল থেকে উইন্ডো পর্যন্ত ফটোশপের যে অংশটি রয়েছে এটাকে আমরা মেনু বার বলতে পারি। আচ্ছা, এই মেনু বারের ভেতরে যদি আমরা ক্লিক করি, প্রবেশ করি, তাহলে দেখতে পাবো এখানে অনেকগুলো সাব মেনু রয়েছে। কাজের ক্ষেত্রে প্রত্যেকটি মেনুর ভেতরের সাব মেনু আমাদের প্রয়োজন হয়ে থাকে। তো প্রথমে আমরা দেখব ফাইল মেনু। ফাইল মেনুর ভেতরে আমাদের কি কি সাব মেনু রয়েছে। ফাইল মেনুর ভেতরে আমাদের নিউ এবং ওপেন রয়েছে। আমাদের প্রথমে ফাইল মেনুর ভেতরে নিউ সাব মেনুটা প্রয়োজন হবে। এটা আমরা কয়েকভাবে ব্যবহার করতে পারি। এইখান থেকে ফাইল থেকে নিউ বাটনে প্রেস করলে চলে আসবে, অথবা আমরা কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল এন প্রেস করলেও আমাদের একটি নিউ ডকুমেন্ট ওপেন হবে। তারপরে যে প্রত্যেকটি অংশ আছে এগুলো আমরা কাজের ক্ষেত্রে প্রতি ধাপে ধাপে দেখব। তাহলে আমরা চলুন একটি নিউ পেজ ওপেন করি। তাহলে আমরা এই ফাইল থেকে নিউতে চলে গেলাম। এখানে আমি ক্লিক করলে আমার একটি পপ আপ উইন্ডো ওপেন হয়েছে। এখানে কিছু অপশন রয়েছে যেগুলো বাই ডিফল্ট দেওয়া থাকে। তো আমরা বাই ডিফল্ট অপশনগুলো ব্যবহার করব না, আমরা নিজেদের মতো করে একটি পেজ ক্রিয়েট করব। আমরা চলে যাব প্রিসেট ডিটেলসে। প্রিসেট ডিটেলস থেকে আমি আমার ইচ্ছে মতো আমার প্রয়োজনীয় একটি ডকুমেন্ট তৈরি করব। ফার্স্টে আমি ডকুমেন্টের একটি নাম দেই, কারণ হচ্ছে আমি ভবিষ্যতে যখন প্রফেশনালি কাজ করব বা যে কোনো কাজের ক্ষেত্রে নামটা দেওয়া থাকলে আমার কাজটি খুঁজে পেতে সুবিধা হবে। চলুন আমরা একটি নাম দেই টেস্ট ওয়ার্ক। ওকে, তারপরে চলে আসছি আমি ডকুমেন্টটি কোন সাইজের নিতে চাচ্ছি, ডকুমেন্টের ওয়াইড এবং হাইট আমি কতটুকু দিতে চাচ্ছি। এখানে ওয়াইড এবং হাইটটি হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ, লম্বা এবং চওড়া বা ডকুমেন্টের মাপ, যেটাই আমরা বলি না কেন। তাহলে তার আগে আমি ডকুমেন্টের সাইজটি দেওয়ার আগে ডকুমেন্টের পাশে চলে আসে ইউনিট। আমি এখান থেকে ইউনিটটি সিলেক্ট করে দিব। ইউনিটটি হচ্ছে এখানে যে আমি পরিমাপ দিব এই পরিমাপের একক। আমি কোন ইউনিটে আমার কাজটি বা পেজটি ক্রিয়েট করতে চাচ্ছি। প্রথমে আমরা শেখার ক্ষেত্রে ইঞ্চি নিয়ে কাজ করব। ইউনিট থেকে আমি ইঞ্চিটি সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, ইঞ্চিটি সিলেক্ট করার পরে এখানে দেখুন আমার ওয়াইড এবং হাইট একটি বাই ডিফল্ট সাইজে চলে এসেছে। আমরা চাইলে এই সাইজটা দিয়ে একটি পেজ ক্রিয়েট করতে পারি, অথবা আমরা আমাদের প্রয়োজন মতো একটি সাইজ নিতে পারি। মূলত আমাদের A4 পেজের সাইজটি হয়ে থাকে 8.26 সামথিং 11.69 সামথিং। আমাদের কাছে যদি কনফিউশন মনে হয় সাইজের ক্ষেত্রে, এগুলো আমাদের কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে। তারপর আমাদের সাইজের ক্ষেত্রে যদি কনফিউশন মনে হয় তাহলে আমরা এখানে বাই ডিফল্ট থেকে A4 পেজটা সিলেক্ট করে নিতে পারি। A4 পেজটা সিলেক্ট করার পরে আমার এখানে ইউনিটসে মিলিমিটার চলে আসছে, কিন্তু আমরা ইঞ্চিসে যেহেতু কাজ করব আমি এখান থেকে সাইজটা ইউনিটটা ইঞ্চিতে নিয়ে নিব। তাহলে আমার 8.26 এবং 11.69 সামথিং যে A4 পেজের এক্সাক্ট সাইজটি আছে সেই সাইজটি চলে এসেছে। আচ্ছা, তার পরবর্তীতে আমরা চলে যাব ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা হচ্ছে পেজটি আমি পোর্ট্রেটে রাখবো নাকি ল্যান্ডস্কেপে লিখব, লম্বায় নাকি চওড়া রাখবো। তো আমরা প্রথমে কাজের ক্ষেত্রে আমি পোর্ট্রেট পেজটি সিলেক্ট করব। তারপরে চলে আসি রেজুলেশন। রেজুলেশন মানে ছবির মান বা স্পষ্টতা। এটি PPI পিক্সেলস পার ইঞ্চ এ মাপা হয়। সাধারণত রেজুলেশন 72 স্ক্রিন ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন ফেসবুক পোস্ট, ওয়েব ব্যানার, ফেসবুক ব্যানার, পোস্টার, ডিজিটাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করার ক্ষেত্রে যে কাজ বা যে ডিজাইনগুলো করে থাকি সেগুলো 72 PPI পিক্সেলস পার ইঞ্চে ক্রিয়েট করা হয়। এরপরে আরেকটি রেজুলেশন রয়েছে, সেটি হচ্ছে 300 রেজুলেশনটি আমরা ব্যবহার করি সাধারণত উচ্চমানের প্রিন্টের ক্ষেত্রে। পোস্টার, বিজনেস কার্ড, ব্রোশিওর যেই ডিজাইনগুলো আমরা প্রিন্ট করার উদ্দেশ্যে ডিজাইন করি, ক্রিয়েট করি, তখন আমাদের 300 রেজুলেশনটি ব্যবহার করতে হয়। 300 PPI রেজুলেশনটি আমাদের ব্যবহার করতে হয় উচ্চমানের
প্রিন্টের ক্ষেত্রে, যেমন পোস্টার, বিজনেস কার্ড, ব্যানার, ব্রোশিওর, এই রিলেটেড কাজগুলো, এই ডিজাইনগুলো যখন আমরা প্রিন্টের উদ্দেশ্যে করি তখন 300 রেজুলেশনে ডিজাইন করা হয়। এরপরে রয়েছে কালার মোড। কালার মোড হচ্ছে রঙের মোড, যেটি ডকুমেন্ট কোথায় ব্যবহার হবে তার উপর ভিত্তি করে কালার মোড নির্বাচন করা হয়। মূলত কালার মোড RGB, রেড, গ্রিন, ব্লু, এই কালারটি মোবাইল, কম্পিউটার বা ডিজিটাল মিডিয়াতে ব্যবহার করার জন্য যে কাজগুলো আমরা করব, যে ডিজাইনগুলো করব, সেই ক্ষেত্রে RGB কালারটি ব্যবহার করা হয়। এবং CMYK যে কালার মোডটি রয়েছে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই কালারটি প্রিন্ট করার উদ্দেশ্যে আমরা যে কাজগুলো করব তখন এই কালার মোডটি ব্যবহার করা হয়। তারপরে কিছু মোড রয়েছে, যেমন গ্রে স্কেল। গ্রে স্কেল কালার মোডটি সাদা এবং কালো ছবির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে রয়েছে বিটম্যাপ। বিটম্যাপটি শুধু কালো অথবা শুধু সাদা লাইন আর্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই কালার মোডগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হয় না, আমরা মূলত RGB এবং CMYK কালার মোড ব্যবহার করে কাজ করে থাকি। আপাতত আমরা ইলেকট্রনিক ডিভাইসের জন্য কাজ করব অথবা ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করব, তাহলে আমরা 72 রেজুলেশন নিব এবং সেই রেজুলেশনটি থাকবে পিক্সেলস পার ইঞ্চি। প্রতি ইঞ্চিতে কত পিক্সেল থাকবে সেটি এখানে ইন্ডিকেট করা থাকে। তাহলে আমরা এতক্ষণ আমাদের টেস্ট ওয়ার্কের জন্য যে ডকুমেন্টে আমরা ক্রিয়েট করছিলাম সেই ডকুমেন্টের আমরা ওয়াইড, হাইট এবং ওরিয়েন্টেশন এবং ইঞ্চিস এগুলো আমরা সিলেক্ট করে এখন আমরা রেজুলেশন পর্যন্ত চলে এসেছি। তাহলে ইঞ্চিটা আমরা আগে বুঝতে পেরেছি, ইঞ্চি হচ্ছে একটি ইউনিট। ইউনিট হচ্ছে পরিমাপের একক বা মাপের একক, যেটা আমরা ইঞ্চি রেখে কাজ করব আমাদের প্রয়োজন ক্ষেত্রে। ক্ষেত্র বিশেষে আমরা পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার আমাদের কাজের প্রয়োজনে আমরা ব্যবহার করব। তারপরে চলে আসি বিট। বিটটি মূলত ইন্ডিকেট করে সাধারণ ডিজাইন। 8 বিট সাধারণ ডিজাইন, ওয়েব, সোশ্যাল মিডিয়া, ফটোশপ এগুলোর ক্ষেত্রে ফটো এডিটিং রিলেটেড কাজের জন্য আমরা 8 বিট রেখে কাজ করব এবং 16 বিটটি ব্যবহার করে আমরা কাজ করলে কাজটি আরও প্রফেশনাল এবং কালারফুল, কালার গ্রেডিয়েন্ট, কালার ডিটেলিংগুলো ভালো হবে। কিছু কিছু ক্ষেত্রে এখানে 32 বিট থাকে। 32 বিট মূলত হাই ডাইনামিক রেঞ্জের জন্য খুব ভালো, অ্যাডভান্স কাজের জন্য। তারপরে চলে আসি ব্যাকগ্রাউন্ড কন্ট্রাস্ট। মূলত ব্যাকগ্রাউন্ড কালার, আমরা যে পেজটি ক্রিয়েট করব সেই পেজ কি কালারে ওপেন হবে, সেই পেজটি বেশিরভাগ ক্ষেত্রে সাদা কালারেই, হোয়াইট কালারেই থাকলে ভালো, কারণ কাজের ক্ষেত্রে আমাদের বিভিন্ন কালার ব্যবহার করতে হতে পারে। তো আমরা যদি অন্য কালার ব্যবহার করি তখন আমাদের, যদি আমি গ্রিন নেই তাহলে আমি কিন্তু গ্রিন কালারের ডিজাইন করলে আমার ব্যাকগ্রাউন্ড কালার এবং আমার ডিজাইনের কালার সেম হয়ে যাবে, তখন আমাদের কাজ করতে অসুবিধা হতে পারে। এর জন্য সব সময় ব্যাকগ্রাউন্ড কালারটি হোয়াইট থাকে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা সাদা ব্যবহার করব। তারপরে আমরা ক্রিয়েটে চলে যাব। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট সাদা রেখে আমরা একটি পেজ ক্রিয়েট করব। তো এখানে আমাদের একটি পেজ ওপেন হয়েছে। পেজ ওপেন হওয়ার মাধ্যমে আমাদের ফাইল থেকে উইন্ডো পর্যন্ত মেনু বারের নিচে আরও কিছু বার চলে এসেছে এবং আমাদের লেফট সাইডে একটি বার এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি টেস্ট ওয়ার্ক নামে আমাদের একটি পেজ ক্রিয়েট হয়েছে। তো ফাইল থেকে উইন্ডো পর্যন্ত অংশের নিচে এবং লেফট সাইডে যে অংশগুলো আমাদের ওপেন হয়েছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। তাহলে এই ছিল আমাদের আজকে প্রথম ক্লাস, একটি পেজ আমরা কিভাবে ওপেন করতে পারি। পরবর্তী ক্লাসে আমরা লেফট সাইডে যে অংশগুলো চলে এসেছে এবং বাকি যে অপশনগুলো এসেছে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এগুলোর নাম এবং ডিটেলস সম্পর্কে সবকিছু জানার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।